নমস্কার, আপনাদের এমএস কুকিং ব্লগে স্বাগতম। আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পাতাকপির পকোড়া। তাই বানাবো। এখন পাতাকপিটা কেটে নেব। পাতাকপি পকোড়ার জন্য পাতাকপিটা ছোট ছোট করে কুচি করে নেব। প্রথমে পাতাকপিটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচি আর ঝাল কুচিটা দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, বেসন দিয়ে দেবো সামান্য পরিমাণ, সামান্য একটু ময়দা দিয়ে দেবো, সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেবো মচমচে করার জন্য, ধনে পাতা দিয়ে দেবো, ভালোভাবে মাখিয়ে নেব। এর ভিতরে একটু সামান্য ধনের গুঁড়ো দিয়ে দেবো, তাহলে পাকোড়াটা খেতে একটু স্বাদের হবে। বন্ধুরা, এর ভিতরে একটা ডিম অ্যাড করে দেবো, তাহলে খেতে ভালো হবে। আমার প্রথমে দিতে মনে ছিল না, একটা ডিম অ্যাড করে দিলাম। এবার একটা একটা করে পাকোড়া দিয়ে দেব। বন্ধুরা, আমাদের ভিডিও মনে হয় তো আপনাদের ভালো লাগে না, আপনারা তো লাইক করেন না, শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না, কমেন্টও জানান না। আপনাদের ভালো লাগে না বলে মনে হয় তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিছুই করেন না আপনারা। এবার উল্টিয়ে দেব। দেখেন আমাদের পকোড়ার কালারটা কত সুন্দর এসছে। বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার বাঁধাকপি পকোড়া হয়ে গেছে, এবার একটা একটা করে উঠিয়ে নেব। এইভাবে করে সবকটা পকোড়া ভাজি করে নেব। বন্ধুরা, আমার সবকটা পকোড়া ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। দেখুন আমার পকোড়াটা কত সুন্দর হয়েছে বাঁধাকপির। আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে।